বিভাগে একটি ডিভিশন বেঞ্চ গত 18 সেপ্টেম্বর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম স্বাক্ষরিত একটি চিঠি, যে চিঠির মাধ্যমে তিনি বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা থেকে ক্যাটাগরি এ কাউন্সিলর পদে যাদের ইতিপূর্বদেরকে মনোনয়ন দেওয়া হয়েছিল সেগুলো বাতিলপূর্বক নতুন করে কাউন্সিলর চেয়ে যে চিঠি দিয়েছিলেন, ক্রীড়া সচিব বরাবর এবং বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থাকে চিঠি লিখেছিলেন। আমরা 4 জন কাউন্সিলর যারা বিভিন্ন জেলা থেকে ক্যাটাগরি এতে মনোনীত হয়েছিলাম, তাদের পক্ষ থেকে আজকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একটি রিপিটিশন দেয়। একই সঙ্গে রাষ্ট্রের পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সঙ্গে দীর্ঘক্ষণ শুনানি হয়েছে, আপনারা দেখেছেন। এবং জনাব আসাদুরও ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেলের সঙ্গে উভয় পক্ষের বক্তব্য শুনেছেন। আমাদের উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত এই মর্মে রুল ইস্যু করেছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম কর্তৃক স্বাক্ষরিত 18 সেপ্টেম্বরের চিঠি, যে চিঠির মাধ্যমে তিনি পূর্বের মনোনয়ন বাতিল করে নতুন করে কাউন্সিলর মনোনয়নের জন্য নির্দেশনা দিয়েছিলেন, সেটি কেন অবৈধ ক্ষমতা বহির্ভূত হবে না। আদালত একই সঙ্গে সেই চিঠির কার্যকারিতা, অর্থাৎ 18 সেপ্টেম্বর জনাব আমিনুল ইসলামের স্বাক্ষরিত চিঠির কার্যকারিতা, যেটি তিনি ক্রীড়া সচিব বরাবর এবং বিভিন্ন জেলা সংস্থার সভাপতি বরাবর প্রকারান্তরে ডিসিকে উদ্দেশ্য করে লিখেছিলেন, সেটির কার্যকারিতা 15 দিনের জন্য স্থগিত করেছেন। আদালত যে রুল ইস্যু করেছেন সেটি 10 দিনের মধ্যে প্রতিবাদী যারা আছেন সরকারের পক্ষে, ক্রিকেট বোর্ডের পক্ষে, তাদেরকে জবাব দেওয়ার জন্য করেছেন এবং আগামী 15 দিন পর্যন্ত এই চিঠির কার্যকারিতা স্থগিত থাকবে। এর ফলে যেটা হলো, আমরা যেটা মনে করি যে আমরা আদালতের কাছে সুস্পষ্ট বলেছি যে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না এবং আদালতকে বলেছি তার মানে ইতিপূর্বে যে সমস্ত কাউন্সিলররা ক্যাটাগরি এতে মনোনীত হয়েছিলেন এবং তাদের নাম ক্রিকেট বোর্ডে প্রেরিত হয়েছিল, তারাই পরবর্তী নির্বাচনে কাউন্সিলর হিসেবে নিযুক্ত থাকবেন এবং তারাই পরবর্তী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচন তো 6 অক্টোবর বলেছি, কারণ ইতিমধ্যেই কিন্তু কাউন্সিলর এ ক্যাটাগরির কাউন্সিলর যেগুলো জেলা সংস্থা থেকে আসবে সেগুলো তো অলরেডি 17 সেপ্টেম্বরের মধ্যে চলে এসেছে, সুতরাং তারা তো অলরেডি সেখানে কাউন্সিলরভুক্ত আছে। আজকে আদেশের পরিপ্রেক্ষিতে যেহেতু নতুন করে চাওয়া যে চিঠি, যেটা আমিনুল ইসলাম সাহেব করেছিলেন, তার কার্যকারিতা যেহেতু স্থগিত হলো, তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিও কর্তৃক গত 1 সেপ্টেম্বর যে চিঠির মাধ্যমে এই মনোনয়ন চাওয়া হয়েছিল এবং 2 সেপ্টেম্বর যে ফর্ম প্রেরণ করা হয়েছিল এবং যে ফর্মের ভিত্তিতে মনোনয়নপত্র দেওয়া হয়েছিল, সেই সময় যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছিল আমাদের রিট পিটিশনার সহ, তারাই কাউন্সিলর হিসেবে থাকবেন এবং তারাই পরবর্তী নির্বাচন